আজকে এনার সেই দিন কম্পিটিশন। আজকে একদম সকালে এই যে রেডি হয়ে গেছি দুজনে, এই যে রেডি হয়ে গেছি, রাস্তায় দাঁড়িয়ে গাছ কুড়িয়ে এনেছি। এইটা কিন্তু মানে বললাম, হঠাৎ করে ফোন করে বলছে ছুটি হয়ে গেছে এক্ষুনি চলে আস। আমি আর আমার শাশুড়ি গেছিলাম চুড়ি খুঁজতে, সবুজ চুড়ি। সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি এখানে খুব ভালো আছি। আজকে হলো সানডে, রবিবার। চলো ভিডিওটা স্টার্ট করি। এনার সেই দিন কম্পিটিশন। আজকে একদম সকাল থেকে আমার ঘরে একদম তোর জোর চলছে। তো আজকে যেহেতু কম্পিটিশনে ওকে নিয়ে বেরোবো বলে আজকে আমরা শাশুড়ি ওখানে যাইনি। আর আজকে রান্নাও সেরকম করিনি। কি করেছি, ভাত ডাল আলু সেদ্ধ ডিম সেদ্ধ। রবিবারে সকালের মেনু সিম্পল, ভাত ডাল আলু সেদ্ধ ডিম সেদ্ধ। আর বিকালে ভালো কিছু খাওয়া হবে, কিমা বা মাটন যা হোক একটা কিছু বানানো হবে, সে দেখা যাবে বিকালেটা বিকালে। এখন ওটা খেয়ে বেরোবো। এখন একে চান টান করে রেডি করে দিয়েছি, ড্রয়িং করতে বসিয়েছি। তুই কর, ড্রয়িং করতে বসিয়েছি। একে ড্রয়িং করছে, এবারে ও একটু থিওরি পড়ে নেবে। ড্রয়িংটা হয়ে গেলে আর আমি যাব। এবারে ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, ঘর দোর মোছা, মানে ঘরে যা যা কাজ থাকে, ঘর মোছা, রান্না করা, জল দেওয়া গাছে, মানে যা যা বিছানা গোছানো সব হয়ে গেছে। এরও ফ্রেশ হয়ে গেছে। এবার আমি চান করে পুজো করে আমরা ভাত খেতে বসবো। আজকে ভাত তাড়াতাড়ি খেতে হবে, কারণ কি 3টের মধ্যে আমাদের ওখানে যেতে হবে। না 3টে নয়, 3টে 15, ওই 3টে 15 মধ্যে যেতে হবে। আমাদের এখান থেকে যেতে প্রায় 15-20 মিনিট লাগে। তো হাতে টাইম রেখেই বেরোতে হবে। ওই জন্য আজকে আমরা তাড়াতাড়ি ভাত খেতে বসবো। এখন আমি যাচ্ছি, ফ্রেশ হয়ে পুজো করব, পুজো করে তারপরে ভাত খাবো। আর মোটামুটি হয়ে গেছে সব, সেরকম একটা কিছু ব্যাপার নেই, হয়ে যাবে, টাইমের মধ্যে হয়ে যাবে। অত মাথায় বেশি না হুড়োহুড়ি বেশি টেনশন নিলে না কাজ যেন আরও বেশি দেরি হয়ে যায়। মানে কিন্তু সকাল থেকে একটু হুড়োহুড়ি চলছে, তবুও বেশি টেনশন নিচ্ছি না। নিয়েও না, বললেও হয় না, আবার নিয়েও নি যে টাইমের মধ্যে পৌঁছাতে পারবো। তো আমি ওকে আগেও ড্রয়িং কম্পিটিশানে নিয়ে গেছি, কিন্তু এরকম লোকালে এদিক ওদিক ক্লাবে বা কিছুতে, এই বড় জায়গায় এ ফার্স্ট টাইম যাচ্ছে। তাই জন্য একটু ওকে বলছি ভালো করে প্র্যাকটিস কর, ভালো কর। আমি আশা করছি না যে হবেই কিছু, কিন্তু আমি চাই কি মানে হোক আর না হোক কম্পিটিশানে যেন ভাগ নিই, মানে কম্পিটিশানে যেন যাক, যে কোনো জিনিস আমি ওকে না নিয়ে যাই। হবেই বলেই মানে হতেই হবে, তোকে করেই আসতে হবে, এইরকম কোনো ব্যাপার নেই। কিন্তু পার্টিসিপেট করাটা হলো সবচেয়ে মেন। করতে করতে ও যেতে যেতে তবে তো জিনিসটা শিখবে, ওটাই হলো ব্যাপার। আবার বলছি বলে যেন কিছু না করে চলে আসিস না, যেন চেষ্টা করবি হবার। বাবা মন দিয়ে ড্রয়িং করছে একেবারে, ও কিন্তু মন দিয়েই করছে। কিন্তু আজ 2-3 দিন ধরে, কালকেরও সারাদিন ও কিন্তু ড্রয়িং প্র্যাকটিস করেছে, থিওরি করেছে। টিভি মোবাইল তো বলতে গেলে দেখেই নি, ও শুধু সারাক্ষণ শুধু এই নিয়ে ওই নিয়ে পড়ে আছে। খাটছে, দেখা যাক, না হবে ঠিক আছে, খাটছে তো, যাচ্ছে তো, তাতেই হবে। তো আমি বেশি না কথা বলে যাই, আগে ফ্রেশ হয়ে নি, চান করে নি, দেখবো আমার চক্করে তারপর দেরি হয়ে গেছে। আমরা খেয়ে দিয়ে এই যে রেডি হয়ে গেছি দুজনে, এই যে রেডি হয়ে গেছে। টাইম নেই আর, সবাইকে বলে দে, টাটা করে দে। টাটা, টাইম নেই আর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই বেরোচ্ছি এবার। দেরি হয়ে এসছে, মানে টাইমে একদম আছি একদম, তাই জন্য একটু হাতে টাইম নিয়ে বেরোই। এই যে ব্যাগটা গুছিয়ে দিয়েছি ওর সব ড্রয়িংয়ে। এবার বেরোচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, রেডি হয়ে গেছে। একে যাই এবার ছেড়ে, তারপরে আমরা দেখি কি করি। ওখানে আগে দেখি কিরকম পজিশন আছে, তারপর ওখানে গিয়ে ডিসিশন নেবো কি করা হবে। তখন বেরোচ্ছি। ওকে ঢুকিয়ে দিলাম ভেতরে, আমাদের ঢুকতে দেবে না ওখানে, তাই ভেতরে ঢুকিয়ে দিলাম। দেখাচ্ছি তোমাদের সেন্টারটা, দাঁড়াও, এই দেখো এখানে। তো ঢুকিয়ে দিয়েছি, আমাদের বললো 7টায় আসতে, এখন আমাদের ঢুকতে দেবে না। আমি তো ভাবছিলাম এখানে ওয়েট করব, কিন্তু বলছে না, ভেতরে ঢুকতে দেবে না, আর বাইরেও কোনো বসার জায়গা নেই। তো দেখি চলেই যাব এখান থেকে, কোথায় যাই দেখছি। ওকে ছেড়ে চলে এলাম, আর এসে গেছি ঘরে। আসার সময় দেখো আমি কি করেছি, রাস্তায় দাঁড়িয়ে গাছ কুড়িয়ে এনেছি। এটা কিন্তু মানি প্ল্যান্ট আমার আছে, এটা কিন্তু অন্য জাতের দেখছি মানি প্ল্যান্ট। অনেক রকম জাতের মানি প্ল্যান্ট হয়, আর একটা জাতের মানি প্ল্যান্ট দেখলাম এরকম ছোট্ট ছোট্ট পাতা, পুরোটা সবুজ, এর মধ্যে যেরকম একটু একটু সাদা আছে না, ওরকম নয়, পুরো সবুজ। আর এইটুই হবে পাতা, আর পুরো মানে পুরো ডিপ গ্রিন না, একদম হালকা গ্রিন কালারের। ওটা আমি অর্ডার দিয়ে এসেছিলাম। তো কালকে গাছের দোকানে আমি গেছিলাম, কালকে তো কোনো ভিডিও করিনি, তোমাদের দেখাতে পারিনি। কালকে গাছের দোকানে গেছিলাম, তো গাছের দোকানটা দেখি বন্ধ ছিল। আর আমারই ভুল হয়েছে, আমার না ফোন করে যাওয়াটা উচিত ছিল, আমি ফোন করে যাইনি। দেখছি গাছের দোকানটা বন্ধ, তো চলে এলাম শুধু কত গাছ বয়ে বয়ে নিয়ে গেলাম। তো দাঁড়াও, টাইম আছে তো তোমায় দেখি গাছগুলো কালকে কিরম বসিয়েছি, দেখাচ্ছি, দাঁড়াও। এ দেখো, রবার্ট প্ল্যান্টটাকে আমি বড় টপে করেছি, ওটুখানি টপে হবে না গাছ। এই যে এখানে বসিয়েছি রবার্ট প্ল্যান্টটা, একটু মুছতে হবে, কালকে বৃষ্টি হয়েছিল না এখানে,
আর এখানে নয়নতারা গাছটা বসিয়েছি, দেখো বসাতেই না ফুল ফুটেছে। এটা তো বেশি যত করতে হয়তো হয় না, কিন্তু ছোট জায়গায় ছিল তো ওগুলো হচ্ছিল না, এটা বড় জায়গায় বসিয়েছি। আর এই যে টাইম ফুল যেগুলো ঝুলছিল চারিদিকে এখানে বসিয়েছি, এটাকে নিয়েই আমি গেছিলাম। এটাকে এই রকম করে রাখবো না, এটাকে সুন্দর করে করতে হবে, তো ওরাই বুঝবে কোনটা কাটলে কোথায় বসালে গাছটা হবে। এখানে এইটা তো ছিলই, এইটাকে বড় জায়গায় বসিয়েছি। এই গাছটাকে দেখো আমার ছোটো জায়গায় বসিয়েছিলাম বলে গাছটা দেখো শুকিয়ে যাচ্ছিলো, ওই জন্য এটাকে বড় জায়গায় বসিয়েছি। আর এটা এখানে ছিল, আর এটা এখানে তো ছিলই, আর এইগুলো তো ছিল। এইটাকে করেছি, এটাকে ঠিক করেছি। দেখো এখানে একটা গাছ কেটে আমি আবার এখানে একটা বসিয়েছি ডাল, হয়ে যাবে, কেটেই বসিয়েছিলাম বড়টা। এটা আমার ডাইনিং রুমে আছে এই গাছটা, এখানে বসিয়েছি। এখানে একটা ওই কি বলে এটাকে, ওই সাদা সাদা ফুল হয় না, এই গাছটা, এই গাছটা এখানে বসিয়েছি এইটা। আর এইটাকে এখানে বসিয়েছি। এই একটা গাছ বসিয়েছি, একদম পার্পেল কালার পাতাটা। দাঁড়াও তোমার পাতাটা ভালো করে দেখাচ্ছি তোমাদের। এইরকম এটাকে বসিয়েছি আর এক জায়গায়, ভালো লাগবে ওই জন্য। ওটা একটা, এটা একটা। যেই ছোটোটা যেটা কিনে আনলাম স্নেক প্ল্যান্ট, যেটা এরকম ঘিরে হয়, ওটাকে এখানে বসিয়েছি। এখানে সব মগেই আমি দেখো বসিয়েছি। কিছু টব আছে ওই হ্যাঙ্গিং করার মতন, আর কিছু মগ আছে। আর এইটা ফাঁকা কেন রেখেছি, ওই যে বললাম যে তোমাদের ওই ছোটোটা ফাঁকা রেখেছি, এই জন্য ওই যে বললাম না ছোটো ছোটো পাতাটা অর্ডার দিয়ে এসেছি, ওটা এখানে বসাবো, ওই জন্য এটাকে ওখানে ফাঁকা রেখেছি। আর এই যে ব্যালকনিটা দেখতে তোমাদের কেমন লাগছে দেখাচ্ছি, দাঁড়াও। তো এই হলো আমার ব্যালকনি ডেকোরেশন। মোটামুটি আরও কিছু আনার ইচ্ছা আছে। এই দুটো টব আমি ফাঁকা করেছি, এইগুলোর মধ্যেই ওই যে ছোট ছোট যে ওই আছে না, ওই গাছগুলো এতেই ছিল, তো আমি এটা ফাঁকা করে ওতেই বসাবো, ওটাই নিয়ে যাবো, ওতেই বসাবো। আর এইগুলো তো দেখি আমি কি বসানো যায়, ওদের জিজ্ঞাসা করবো যে ছোট ছোট ফুল গাছ মতন কিছু থাকলে। ফুল গাছই বেশি মনে হচ্ছে ব্যালকনিতে ভালো লাগবে, সেরকম একটা আমার কাছে ফুল গাছ নেই, সব পাতাবাহার যেরকম আছে ওইরকম টাইপের আছে। তো ফুলের গাছ কিছু আনবো, পাতাই অনেক হয়ে গেছে, ফুল ফুটলে একটু ব্যালকনিতে বেশ দেখতে ভালো লাগবে। তো এইরকম আমি আর দুটো এখানে আছে, আর একটা কিনবো, তিনটে আমার হ্যাঙ্গিং করা আছে, আর একটা কিনে তিনটে বসাবো। তো কালকে গিয়ে তো বেকার হলো, আমার হাজব্যান্ডকেও সাথে নিয়ে গেছিলাম, কারণ কি অত ভারী গাছটা তো আমি ওটা কিন্তু ভারী, ওতে মাটিও দেয়া আছে, ওটা অনেকটাই ভারী, তো ওটা আমি তো নিয়ে যেতে বই পারবো না, ওই জন্য ওকেও নিয়ে গেলাম, যাওয়া বেকারই হলো। লাস্টে দুজনে মিলে লস্যি খেয়ে চলে এলাম ঘরে। তো এই হলো ব্যাপার। আর কালকে ছেলের চুলও কেটেছে, তোমাদের আমি মানে দেখেছো চুল কাটার কতটা ভালো করে দেখাতেই পারিনি, তো টাইম আছে, তো আমার ওদিকে আরও গাছ আছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো এইখানে একটা গাছ বসিয়েছি, স্নেক প্ল্যান্টটা, দাঁড়াও লাইট জেলে দেখাই। সেই ঝুড়িটা যে ওখানে রেখেছিলাম, ওখান থেকে সরিয়ে ঝুড়িটা এর মধ্যে রেখেছি, কারণ কি এখানেই কোনো জিনিস রাখা যাবে, আর এখানেই আমার বেশি জিনিস রাখতে জায়গা লাগে। এটা দেখো একটা মানে কি বলবো স্টোরেজ টাইপের এই জায়গাটা, তাই জন্য এইখানেই ঝুড়িটা রেখেছি, ওটা একটা ছোট টুলে বসিয়েছি। তো তোমাদের আমি ভাবছি গাছগুলোকেই সব দেখাই, বসে সেই টাইম তো আছে, ছেলে নেই ঘরে, কি করব, দাঁড়াও দেখাই। এই দেখো এখানে অনেক গাছ বসিয়েছি কালকের, সব এটাকে কালকে বসিয়েছি, সব ছোট ছোট টবে ছিল সব। এটা একটা মানি প্ল্যান্ট, এইটা একটা গাছ, এই একটা, আমি না অর্ধেক গাছের নাম জানি না, আমার পছন্দ হয় আমি নিয়ে চলে আসি। এই গাছটা হচ্ছে ফুল ফোটে, কি সুন্দর লাল লাল ফুল ফোটে, আর কাঁটা ভর্তি এই গাছটায়। এইদিকে আছে এইগুলো পাতাবাহার টাইপের, এদিকে আছে ফুল গাছও আছে, আর এই দিকে আছে সব ফুলের গাছ। এই যে দেখাচ্ছি, এখানে আছে, এখানেও একটা তুলসী গাছ আছে, এটা পুরনো, এখানেই আগে আমার পুজো হতো যখন ব্যালকনি ছিল না, এখন ওদিকে করি। আর এটা হচ্ছে আমার কলা গাছ, এটা কিন্তু কলা হয় না, শুধু পুজো করার জন্য আছে, এটা কলা তো হয়নি এখনো পর্যন্ত, এইটুখানি গাছে আর কলা থরি হবে। যাই হোক এই একটা, দেখো এখানে এটা হচ্ছে ছোট ছোট ফুল গাছ, এইটা হচ্ছে বহুনবিলা গাছ এটাকে বলে, কেটেছি গাছ সেদিকারে কাটা হয়েছিল লোককে দিয়ে, তো এখন ছোট আছে আবার হচ্ছে। এই একটা, এটা লেবু গাছ, এটা মনে হয় জুঁই না বেল আমি জানি না। এই একটা, এটা আকন্দ, এটা ওই যে ফুল গাছ, এই যে ফুলে দেখো কুঁড়ি ফুটেছে কত, ওই যে সাদা সাদা যে ফুল, যেটা ব্যালকনিতে বসিয়েছি এর থেকে কেটেই বসিয়েছি। এই একটা জবা, এখানে 3 রকমের জবা আছে, সব একসাথে আছে, বোঝা যায় না। দেখো এটা হচ্ছে লাল,
এইটা হচ্ছে লাল, এই যে এইটা লাল, আর এইটা হচ্ছে তোমার ওই হলুদ হলুদ টাইপের। আর এইটা সেইবারে কিনলাম যে ফুল ফুটছে দেখো, এই একটা। আর এইটা হচ্ছে পেয়ারা গাছ, কিন্তু কখনোই আমি পেয়ারা পাইনি, শুধু গাছটাই আছে পেয়ারা গাছ। এই একটা ফুল ফোটে, এটা থোকলা থোকলা ফুলটা ফোটে, এটা দাঁড়া ফুল মনে হয় একটা আছে, এই যে এই দেখো এরকম থোকলা হয়ে সাদা ফুল ফোটে। এই একটা, এইটাকে বলে কি ফল বলে গাছটা, বেশ বড় বড় ফুল হয়, এত বড় বড়, নাম বলেছিল আমি ভুলে গেছি। এই একটা, এতেও লাল লাল ফুল হয়, সব কাটা হয়েছে বলে সবে ধরছে আস্তে আস্তে। এই একটা, আচ্ছা এই একটা গাছ, এটাও সাদা সাদা ফুল হয়। এই একটা গাছ কুঁড়ি ফুটেওছে, দাঁড়াও দেখাচ্ছি, কোথায় দেখলাম তো, সকালেই দেখেছিলাম। আচ্ছা এই একটা হচ্ছে, এটা হচ্ছে ওই যে কি বলে এটাকে, কারি পাতা গাছ, দেখো হয়েছে, দেখো এই দেখো হয়েছে আস্তে আস্তে। এই একটা, এখানে অনেক গাছ কিন্তু ভেতরে ছোট ছোট বসানো আছে, আমি নাম জানি না। এটা হলো সাদা জবা, এটা সাদা জবা হচ্ছে এখানে। আর এইটা হলো আকন্দ গাছ, এই যে দেখো আকন্দ গাছ হচ্ছে এইটা। এই হলো আমার গাছ, দেখো আমি কিন্তু অর্ধেক গাছের নাম জানি না, আমার যেগুলো ভালো লাগে বললামই তো তোমাদের, আমি নিয়ে নিয়ে চলে আসি আর বসিয়ে দিই। এখানে জায়গা করা আছে, আমি আনি আর বসাই। যখন এখানে গাছে সব কটাতে ফুল ফোটে না, হেভি দেখতে লাগে, তা খুব ভালো লাগে এই জায়গাটা। দেখো মানে আমার ফেভারিট জায়গা, সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এইটা আর আমার ঠাকুরের সিংহাসন, আমার হলো এই দুটো হলো সবচেয়ে ফেভারিট। আর এখন হয়েছে নতুন একটা ব্যালকনি, যেহেতু ওখানে আস্তে আস্তে গাছ লাগাচ্ছি, তো খুব ভালো লাগে বেশ। দেখো আমি যেখানে দেখো জায়গা পেয়েছি, এদিকে জায়গা পেয়েছি বসিয়ে দিয়েছি, এদিকে জায়গা পেয়েছি বসিয়ে দিচ্ছি, এখানেও আছে ব্যালকনিতেও জায়গা পেয়েছি, ওখানেও বসাচ্ছি, আরও বসাবো। তো এই গাছ, এই জানলাটায় এবারে ইচ্ছা আছে কটা এখানেও বসাবো, এখানে এবারে লাগাবো। দেখি আমি গাছের দোকানে যাব, আজকের গেলে খুব ভালো হতো, আজকের হাতে অনেক টাইম আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আজকে সানডে গাছের দোকানটা বন্ধ থাকে, এবারে অন্য জায়গায় খোলা থাকে। আমি অন্য জায়গা থেকে না সেরকম একটা গাছ নিই না, আমার ঠিক মনে হয় ভালো দেবে কি না দেবে পছন্দ হয় না। মানে আমি নিয়েছিলাম আগে অনেক জায়গা থেকে, কিন্তু ভালো হয়নি, খারাপ হয়ে যায়, কি জানি কেন খারাপ হয়ে যায় আমার কাছে এসেই। কিন্তু এটার গাছ তো আনি ঠিক বাঁচে, আর অন্য জায়গা নিলেই খারাপ হয়ে যায়, আমি জানি না কেন। তো যাই হোক, এখন আমি বসি, ভাজি জামা কাপড় খুলেই দিই, কারণ কি সেই ওর ছুটি হবে 7টা সাড়ে 7টা বাজবে, মানে ফোন করবে বলেছে, যে স্যার নিয়ে গেছে সেই স্যার ফোন করবে, ছুটি হবার আধ ঘন্টা আগে আমাদের বলেছে ফোন করবে। তো তখনই ভাবছি জামা কাপড় পরে আবার যাবো, কারণ কি সন্ধ্যেও তো তার মধ্যেখানে দিয়ে দিতে হবে, 7টা সাড়ে 7টা অবধি তো আর যে ঘরে সন্ধ্যে হবে না সেটা তো হয় না, তো সন্ধ্যে তো দিয়ে দেবো। দেখি যদি ইচ্ছা হয় জামা কাপড় ছাড়বো, নাহলে এরকমই বসি। এখন দেখি কি করব আমি জানি না, ও নেই, ঘরটা যেন ফাঁকা ফাঁকা লাগছে, ভালো লাগছে না। তো দেখা যাক, এখন ভালো করে ড্রয়িংটা করে আসলেই ভালো হয়। তো এখন বসি, রেস্ট নিই, একটু চা খাবো আর টিভি দেখবো, আর কোনো ঘরে কাজ নেই। কারণ কি ওর রান্না তোমাদের বলেছিলাম, আমার রবিবার করে তো তোমরা জানো আমরা শাশুড়ির কাছে খাই, তো এবেলা যেহেতু যাইনি ওখানে, তো রাতে মা রান্না করবে বলেছে, কিমা বানাবে বলেছে আর ভাত, কিমার সাথে আমরা ভাতই বেশিরভাগ খাই, আমরা রুটি ফুটি খাই না, তো ওখানেই রান্না হবে। তো রান্নাও করার নেই, মানে আমি ও ছেলেকে নিয়ে ডাইরেক্ট শাশুড়ির কাছে চলে যাব, আর না হলে ঘরে আসবো সেটা আমি জানি না, ঘরেও আসতে পারি যদি তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, আর যদি বেশি দেরি হচ্ছে, যদি দেখি 8টা 8:30 বেজে যাচ্ছে, তো ডাইরেক্ট আমরা শাশুড়ির ঘরেই চলে যাব। সেটা এখন ওকে ছুটি হওয়ার পরেই ডিসাইড হবে কি হবে, তাই জন্য রান্নারও ঝামেলা নেই, ঘরে এখন আমার কোনোই কাজ নেই, ঘর ধরো পরিষ্কার, কোনো কাজ নেই, শুধু একটাই কাজ আছে, এই যে কাপড় জামাগুলো তুলে এনেছে হাজব্যান্ড, সকালে তুলে এনেছে সব, শুধু এইটাকে গোছানোরই আছে, আর কোনো কাজ নেই। বাসনও এসে মেজে দিয়ে গেছে, ঘর দৌড় তো কাজ সকালেই হয়ে গেছে, রান্নাও নেই, কিছু নেই, শুধু চা হবে আর সন্ধে হবে, এটাই হলো কাজ। আর ছেলেও নেই যে ওকে বলবো পড়, আয় তোকে পড়াচ্ছি, ড্রয়িং করছি, বা ওর সাথে কিছু খেলবো, কিছুই না, হাজব্যান্ড আছে, ওর সাথে আর কি খেলবো। তো যাই হোক, এই হলো কাজ, এখন বসি, চা খাই আর কি। এতক্ষণ ধরে আমরা টিভি দেখছিলাম, আমি আর আমার হাজব্যান্ড, আর খেলাম এই যে চা আর এইটা কি চিপস,
খেয়েছি, এবারে যাচ্ছি সন্ধ্যেটা দিয়ে। এখনও ওর স্যার ফোন করেনি, মানে বলেছে যে ড্রয়িং হয়ে গেলে ফোন করবে, তার আধ ঘন্টা আগে, ছুটি হবার আধ ঘন্টা আগে ফোন করবে। তা এখনও ফোন করেনি, কিন্তু আমি ভাবছি সন্ধ্যেটা দিয়ে রেডি থাকি, যাতে ফোন করলে সঙ্গে সঙ্গে বেরোতে পারি। না হলে যদি ফোন করে তখনই আমি রেডি হয়ে যেতে যেতে দেরি হয়ে যাবে। ওই জন্য রেডি থাকি, জামাকাপড় পরে, তারপরে বসে টিভি ফিভি দেখি, তাহলে বললেই সঙ্গে সঙ্গে চলে যেতে পারবো। তো এখন যাচ্ছি আমি সন্ধ্যে দিতে। এখন বেশি বাজেনি, 6টা বাজে, বলেছে তো 7টা সাড়ে 7টায়, তবু আমি রেডি থাকি। যদি তাড়াতাড়ি ছুটি হয়ে গেল, ড্রয়িং হয়ে গেল, এক্সাম মানে থিওরি যেটা আছে ওর যদি বলা হয়ে গেল, যদি ওকে তাড়াতাড়ি ছুটি দেয় তখন, তাই জন্য যাচ্ছি। এখন আমি সন্ধ্যে দিয়ে তারপর রেডি হব, রেডি হয়ে তারপরে বসে থাকি, তারপর বেরোবো। আমরা এই বাড়ি ফিরলাম ওকে নিয়ে। কি হয়েছে বলেছিল তো 7টা সাড়ে 7টা, তোমাদের বললাম। হঠাৎ করে ফোন করে বলছে ছুটি হয়ে গেছে, এক্ষুনি চলে আসুন। এবারে কি আমি সেই সময় সন্ধে দিচ্ছি, তারপরে তাড়াতাড়ি করে সন্ধে হাফ ছেড়ে যাব না বলে তাড়াতাড়ি করে সন্ধে দিয়ে জামাকাপড় পরে দৌড়েছি। মানে বাইক যে কি স্কুল ফিরে চালিয়েছে যে কি বলবো, আর দৌড়েছি। তারপরে কিছু হতো না, তবুও ছুটি হয়ে গেছে সবার, ও একা থাকবে, ওই জন্য তাড়াতাড়ি করে গেছি। এই যে খাচ্ছে, ওখান থেকে যা যা দিয়েছে। কি কি দিয়েছে বল? একটা কাপকেক। আচ্ছা খেয়ে নে, খেয়ে নে। বলতে একটা কাপকেক দিয়েছে, একটা ম্যালকিস বিস্কিট দিয়েছে, একটা হ্যাপি হ্যাপি বিস্কিট দিয়েছে। আর ওখানে গিয়েও গল্প, কি ড্রয়িং করে এসছে কেই জানে। ওখানে গিয়েও গল্প। এবার রেজাল্ট বেরোলে তখনই বোঝা যাবে কি হলো ওখানে। তো যাই হোক, ওই যে ওখানে এখন ওইগুলো খাচ্ছি চাউমিন। এইটা কালকের আমি বানিয়েছিলাম, কালকে রাতের ডিনারে আমাদের এই চাউমিন হয়েছিল। আমরা কালকে রাতের ডিনারে এই চাউমিন খেয়েছি। আমি রাতে কালকে কিছু বানাইনি, আলু দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে সাদা সাদা চাউমিন, ওবি খেয়েছি 12টার পর। কারণ কি শনিবার ছিল যেহেতু, 12টার পর খেয়েছি। জানি না কি নিয়ম, আমরা মানি, জানি না, তোমরা কিছু ভেবো না, এটা আবার বললাম বলে। আমরা এটা মানি যে 12টার পর রবিবার হয়ে যাচ্ছে তো খেতে পারি। আর কেউ করে কিনা এটা আমি জানি না। তো যাই হোক, আমরা রাতে এই ডিনারে এটা খেয়েছিলাম, আর এইটুখানি চাউমিন বেঁচে গেছিলো, তো ওটা ফেলে দেবো। তো সকালে ভেবেছিলাম খাবো, কিন্তু আমরা সকালে যেহেতু টিফিন কেন করিনি, যে আমরা জানি যে দুপুরে তাড়াতাড়ি ভাত খেতে হবে, যদি এটা খেয়ে নিই ভাত আর খেতে পারবো না তাড়াতাড়ি করে। ওই জন্য সকালে আর আমরা টিফিন করিনি, ডাইরেক্ট আমরা ভাত খেয়েছিলাম, শুধু সকালে চা বিস্কুট খেয়েছিলাম। আর তাই জন্য এখন সন্ধ্যাবেলা এটা গরম করে মানে দুজনে খাচ্ছি, আমি আর আমার হাজব্যান্ড। আর ওকে ওই বিস্কুট টিস্কুট যা যা দিয়েছে ওটা খাচ্ছে, বাসি জিনিস তো ওকে দেবো না, ওটা খাচ্ছে। এবার খেয়ে দে একটু বসে তারপর যাবো শাশুড়ির কাছে, ওখানে রান্না শুরু হয়ে গেছে। তো আমি এখানে অনেকক্ষণই এসছিলাম, কিন্তু আমি ভুলে গেছি ভিডিও করতে। এসে গল্প করতে 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 আমি ভুলেই গেছি। তারপরে আমি আর আমার শাশুড়ি গেছিলাম চুড়ি খুঁজতে, সবুজ চুড়ি। শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরতে হয়, কিন্তু আমার হাতের সাইজে আমি কোথাও খুঁজে পাইনি। তাই জন্য মা বলেছে আমাকে, মানে এই শাশুড়ি মাই বলেছে আমাকে কালকে এনে দেবে। তো মায়ের রান্না তোমাদের দেখাই জানো, আমার খাওয়া হয়ে গেছে, তারপর আমার মনে পড়েছে, তারা দেখাচ্ছি। এই দেখো মা বানিয়েছে, তোমাদের বলছিলাম না কিমা বানাবে, এই যে কিমা, মাটন কিমা বানিয়েছে আর ভাত বানিয়েছে। আর সকালে বানিয়েছিল পাবদা। একসাথে দেখা করাই, বলো সকালে কি বানিয়েছিলে? হাই, ওই পাবদা মাছে সর্ষে বাটা দিয়ে করেছিলাম ঝাল, আর ইয়ে করেছিলাম উচ্ছে আলু ভাজা। আর একবেলা করেছে কিমা করেছি মাটনে। মায়ের ঢুকে গেছে এই চুড়ি, আর এই চুড়ি আমার হাতে ঢুকছে না, আমি মায়ের চেয়ে মোটা হয়ে গেছি। তো এখন একটু খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটুখানি বসে তারপরে আমরা চলে যাব বাড়ি। তো আমি এই সবে ঘরে ঢুকে গেছি। আজকে একটু তোমাদের ভিডিও করতেই পারলাম না, ভিডিওটা কি জানি কতটা ভিডিও করেছি, তো আমি ভুলে গেছি। ওখানে গিয়ে প্রথমে গেলাম, ওখানে গল্প করছিলাম, তারপর চুড়ি খুঁজছিলাম আমি আর আমার শাশুড়ি মিলে অনেক, আর এও তিনজনে মিলে চারিদিকে ঘুরছিলাম, চুড়ি খুঁজছিলাম। আজ রবিবার তো দোকানগুলো বন্ধ, শ্রাবণ মাস অনেক দিনই পড়ে গেছে, আজকে মনে পড়েছে চুড়ি পরার কথা। যাই হোক, আজকে ভিডিওটা বাস একটুখানি। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। হ্যাঁ, টাটা। হ্যাঁ, টাটা। আমার নেই দেখা হবে, ভুলেই যাচ্ছে, একটু লিখে দেবো একটা ডায়েরিতে। টাটা, গুড নাইট।